Bonjour tout le monde. আজকে আমরা কথা বলবো ডেলফ A1 এবং A2 এক্সামের যে প্রথম যে পার্টটা যেটাকে বলা হয় ফরাসিতে entretien dirigé বা ইংরেজিতে বললে ডিরেক্টেড যে ইন্টারভিউটা বা ওরাল যে পার্টটা ওরাল পার্টের একেবারে প্রথম যে অংশটা সেটা নিয়ে কথা বলবো। এটা আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে এখানে কি বলতে হবে বা আমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করব। সো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো প্রথমেই গ্রিটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। সো এই গ্রিটিং এবং ইন্ট্রোডাকশন এই পার্টের মধ্যে আমরা আসলে কি বলবো, যেমন বনজুর je m'appelle, বনজুর বলে দেন বনজুর দিয়ে শুরু করতে হবে, দেন je m'appelle এবং যার যার নাম সেখানে নিজের নামটা বলতে হবে। দেন আমাদের এজ বলবো যে আমাদের বয়স কত, যে 30 ans 25 ans হোয়াটএভার যার যে বয়সটা সেই বয়সটা আমরা এখানে এইভাবে বলবো এই স্ট্রাকচারটা ফলো করে। দেন আমরা বলবো যে আমাদের je suis étudiant অথবা ফিমেল হলে je suis étudiante। দেন je viens d'où, আমি কোথা থেকে এসেছি বা আমার প্লেসটা হোম কান্ট্রি এটা কোথা থেকে সেটা বলবো। সো এটা ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন, কারণ আমরা জানি যে এই entretien dirigé যে পার্টটা এই পার্টে আমাদের ম্যাক্সিমাম 2 মিনিটস সময় দেওয়া হয়। সো এই 2 মিনিটের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের অত বিষয়ের প্রয়োজন নেই, আমরা জাস্ট সিম্পল ইনফরমেশন আমাদের নিজেদের সম্পর্কে বলবো এই গ্রিটিং এবং ইন্ট্রোডাকশন পার্টে। দেন আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশনে। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে থাকবে যে জাবিত আ, আমি কোথায় বাস করি সেই প্লেসটার নাম এভাবে বলতে হবে জাবিত আ, দেন প্লেসের নাম। দেন বলতে হবে je parle, আই স্পিক, আমি কোন কোন ভাষায় কথা বলতে পারি সেই জিনিসটা বলবো, যে ইংরেজি, বাংলা, ফ্রেঞ্চ, এভাবে যেই ল্যাঙ্গুয়েজগুলো কথা বলতে পারি সেই ল্যাঙ্গুয়েজের নামগুলো এখানে বসিয়ে দেব। দেন j'étudie le français depuis, এবং আমি আসলে কতদিন ধরে ফরাসি ভাষা শিখছি সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করব, যে j'étudie le français depuis, I have been studying French since, এখানে ডিউরেশনটা দিতে হবে, হতে পারে সেটা 6 months 1 year হোয়াটএভার। সো এখানে আমরা শুধু ওইটা দিয়ে দেব। Then ma famille est composée de, okay, so ma famille est composée de means আমার ফ্যামিলি কনসিস্ট অফ কতজন মেম্বার আছে আমার ফ্যামিলিতে সেই কথাটা আমরা বলবো এইভাবে। দেন আমরা চলে আসবো আমাদের ডেইলি রুটিন, আমরা আসলে প্রতিদিন কি করি সেই বিষয়গুলো নিয়ে ছোট্ট করে একটা বর্ণনা দিতে হবে। যেমন je me lève à, আমি কখন ঘুম থেকে উঠি সেই সময়টা এখানে বসিয়ে দিতে হবে। দেন je vais à l'école en, এবং আমি আসলে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি হোয়াটএভার সেটাতে আমি কীভাবে যাই, আই মিন দ্য মোয়াদ অফ ট্রান্সপোর্ট, মিনস অফ ট্রান্সপোর্টেশন, সেটা কি বাসে যায়, সেটা কি হেঁটে যায় না কীভাবে যায় সেভাবে বলবো এখানে। দেন je fais mes devoirs après l'école, দেন আমি স্কুলের পরে কি করি, হ্যাঁ আমার হোমওয়ার্ক, রাইট, devoir après l'école, আফটার দ্য স্কুল আমার হোমওয়ার্কটা নিয়ে আমি কাজ করি। সো এইটা হলো তাহলে ডেইলি রুটিন। যদি আপনাদের এর সাথে আরও কিছু বিষয় থাকে আপনার পার্সোনাল যেগুলা এখানে উল্লেখ নেই সেগুলো আপনার এখানে অ্যাড করে দিতে পারেন, ছোট করে, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এক্সামিনার আপনাকে অত বেশি সময় দিবে না, জাস্ট 1 মিনিট, কখনো কখনো আবার 1 মিনিটের পূর্বে যদি দেখা যাচ্ছে আপনি তোতলাতে থাকেন প্রথমে বলতে গেলে বা বেঁধে বলতে চান, অনেক টাইম নিয়ে বলতেছেন, একটা সেন্টেন্স বলতেছেন দেন ভাবতেছেন আর একটা সেন্টেন্স, এই ক্ষেত্রে কিন্তু এক্সামিনার আপনাকে অতটা সময় দিবে না। সুতরাং আপনি বাসা থেকে এই যে সিস্টেমটা এখানে দেখানো হচ্ছে সেই সিস্টেমটা আপনি বাসা থেকে মুখস্থ করে যাবেন, অথবা এগুলো তো আপনার যখন ফ্রেঞ্চ শেখা অলরেডি শুরু করবেন এই বিষয়গুলো তো কমন থাকবে, জাস্ট আপনারা মনে রাখবেন যে আমি এই স্টেপটা ফলো করি, এটার পরে এটা বলবো। যেমন প্রথমে আমরা দেখেছি যে ইন্ট্রোডাকশন বলতে হবে, দেন আমাদের হচ্ছে পার্সোনাল যে ইনফরমেশন কিছু, দেন এই পার্টটা শুরু করব, ওইটা বলা শেষ হলে দেন ডেইলি রুটিন। হ্যাঁ, এইভাবে এই যে স্টেপগুলো মনে রাখলেও আমরা ছোট ছোট করে আমরা বেসিক সেন্টেন্সগুলো বলে দিতে পারবো। দেন হবিস অ্যান্ড ইন্টারেস্ট, আমাদের যার যে হবিস এবং ইন্টারেস্ট সেই অনুযায়ী আমরা এই স্ট্রাকচারটা ফলো করে বর্ণনা দিয়ে দেবো। যেমন জেম, হবিস আমরা জানি, ইন্টারেস্ট এগুলো নিয়ে বলতে গেলে আমাদের এই ভার্বটা দরকার হবে, যে আই লাইক, রাইট, আই লাইক। দেন আমরা যেটা পছন্দ করি সেটা এখানে নামটা বসিয়ে দেবো। দেন মো পাস temps préféré est, মানে আমার যে পাস টাইমটা, ফেভারিট পাস টাইম, সেই পাস টাইমগুলো কি আমাদের ফেভারিট পাস টাইম সেগুলো আমরা এখানে সিরিয়াল অনুযায়ী বলবো, একাধিক বলা যেতে পারে, সমস্যা নেই। দেন je joue au le jour,
দেন আই প্লে, আমি কি ধরনের স্পোর্টস খেলতে পছন্দ করি এবং কোন দিনে, সপ্তাহের কোন কোন দিনগুলোতে খেলি, সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করব। দেন এক্সামিনার পসিবল কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন আপনি একটা সেন্টেন্স বলেছেন, সেক্ষেত্রে এক্সামিনার হয়তো বুঝতে পারেনি বা আপনি ভুল বলেছেন বা ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়েছে, সেক্ষেত্রে হয়তো এক্সামিনার সেটা আবার আপনাকে বলতে পারে যে pouvez-vous répéter s'il vous plaît, could you please repeat please। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু আপনার জানা থাকতে হবে যে pouvez-vous répéter, could you please repeat, ওকে, s'il vous plaît। হ্যাঁ, এই সেন্টেন্সটা আপনাদের জানা থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে বিষয়টা রিপিট করার জন্য বলা হচ্ছে। ওকে, দেন je ne comprends pas, pouvez-vous expliquer। হ্যাঁ, যে এক্সামিনার হয়তো বলতে পারে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন, অথবা এটা এক্সামিনার দেখা যাচ্ছে এমন একটা কথা বললো যেটা আপনি বুঝেন নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে je ne comprends pas, হ্যাঁ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, pouvez-vous expliquer, হ্যাঁ, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন। হ্যাঁ, এটা আপনিও বলতে পারেন, আবার এক্সামিনারও বলতে পারে, সমস্যা নেই। দেন comment dions moi en français, ওকে, যে হাউ ডু ইউ সে দিস ওয়ার্ড ইন ফ্রেঞ্চ, যেমন এখানে একটা ওয়ার্ড বলা হলো যে এই ওয়ার্ডটা আপনি আসলে কিভাবে প্রোনাউন্সিয়েশন করবেন বা কিভাবে বলবেন এই ওয়ার্ডটা, সেটা এভাবে বলতে হবে। হ্যাঁ, comment dions ড্যাশ দেন সেই ওয়ার্ডটা এবং en français ইন ফ্রেঞ্চ, আই মিন আপনাকে দেয়া হলো যে একটা ওয়ার্ড ইংরেজিতে বলা হলো বা অথবা বাংলাতে দেয়া হলো যে এই ওয়ার্ডটার আসলে ফ্রেঞ্চ কি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে ওইটা ফ্রেঞ্চটা বলতে হবে সঠিক প্রোনাউন্সিয়েশন করে। সো এই যে স্টেপগুলা ফলো করলে আমাদের আর অন্ততিয়া দেখিয়েছে যেই পার্টটাতে, সেই পার্টটাতে আমাদের আর কোনো সমস্যা হবে না। সো এখন আমরা দেখব এখানে আমরা এন্ডিংটা কিভাবে দিব। এন্ডিংটা হচ্ছে এন্ডিং অ্যান্ড কনভারসেশন, সেটা আছে মেক্সি beaucoup, হ্যাঁ, দেন au revoir et bonne journée, এভাবে আমরা এন্ডিং দিয়ে আমরা শেষ করব ছোট করে। আচ্ছা, এখন এই স্টেপগুলা ফলো করে আমাদের এখানে একটা স্যাম্পল কনভারসেশন আছে, যে কনভারসেশনটা আমরা সবাই ফলো করতে পারি এবং নিজেদের ইনফরমেশনগুলা বসিয়ে নিতে পারি। যেমন দেখা যাক এটা কনভারসেশনটা আমরা দেখি যে এক্সামিনার বলছে যে bonjour, comment vous appelez-vous, আপনি বলছেন যে bonjour je m'appelle, দেন আপনার নাম। এক্সামিনার quel âge avez-vous, আপনার বয়স কত, হ্যাঁ, দেন আপনাকে বলতে হবে যে আপনার বয়স এত বছর। দেন où habitez-vous, where do you live, হ্যাঁ, দেন j'habite à, আপনার সিটি নেম এবং সিটি নেম, দেন বসায়, দেন আপনার কান্ট্রি, হ্যাঁ, যে আপনি কোন কান্ট্রিতে থাকেন। দেন vous vivez dans une maison ou un appartement, so do you live in a house or an apartment, আপনি বাসায় অ্যাপার্টমেন্টে থাকেন না কোনো বাসায় থাকেন। দেন আপনি বলতে পারেন je vis, I live dans une maison, যদি বাড়ি হয় তাহলে বলবেন dans une maison, আর যদি অ্যাপার্টমেন্ট হয় তাহলে dans un appartement, হ্যাঁ, এটা বলতে হবে। দেন এক্সামিনার যদি বলে যে pouvez-vous me parler de votre famille, could you please could you talk about or could you tell me about your family, আপনার ফ্যামিলি সম্পর্কে কি আমাদেরকে কিছু বলতে পারেন। দেন আপনি এই সিম্পল সেন্টেন্সগুলো বলবেন যে bien sûr, of course, হ্যাঁ, ma famille est composée de, my family consists of, এত মেম্বার্স, এই এখানে যতজন মেম্বার থাকবে মেম্বারের ওই সংখ্যাটা দিতে হবে, যে 5 হতে পারে, 5 personnes, হ্যাঁ, 6 personnes, হোয়াটএভার, নাম্বারটা দিয়ে দিবেন। দেন বলবেন যে নম frère, আপনার যদি ব্রাদার থাকে, যে আমার কতজন ভাই, যদি 2জন ভাই থাকে তাহলে বলবে যে 2 frères, হ্যাঁ, এ নম de sœurs, এবং আপনার কতজন বোন, যদি হয় 3 সিস্টার তাহলে বলতে হবে 3 sœurs, হ্যাঁ, নিজেদের মতো করে এটা ফিল আপ করতে হবে। দেন my père est, দেন আমার মাই ফাদার ইজ, আমার বাবার যে প্রফেশনটা, সেই প্রফেশনটার নাম আমরা এখানে উল্লেখ করব। দেন মা ম্যাখ এ, সেম থিং, যে আমার মা আসলে কি, তিনি তার প্রফেশনটা কি, সেই প্রফেশনটা বসিয়ে দেবেন। দেন এক্সামিনার হয়তো জিজ্ঞেস করতে পারে যে que faites-vous dans la vie, que faites-vous dans la vie, এটার মানে হচ্ছে what do you do, I mean indirectly এটা বলতে চাচ্ছে যে আপনার প্রফেশনটা কি, হ্যাঁ, পেশাটা কি, আপনি কি করেন, হ্যাঁ। তো তাহলে আমাদের বলতে হবে যে je suis étudiant en votre domaine d'études, মানে আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেন সেই সাবজেক্ট বা বিষয়ের নামটা এই জায়গাতে দিয়ে দিতে হবে। দেন যেতুদ আ নম de l'école ou de l'université, আপনি কোনো স্কুল অথবা কোনো ইউনিভার্সিটিতে পড়েন সেটার নামটা এখানে আমরা বসিয়ে দেব। দেন quelle langue parlez-vous,
হ্যাঁ, which language do you speak? Then আমরা এভাবে বলবো যে je parle বাংলা, je parle anglais et je parle aussi un peu français. যেহেতু এটা A1 এবং A2 লেভেলের, সুতরাং আপনি এই সেন্টেন্স ইউজ করতে পারেন, কারণ আপনি তো ওই প্রথমে একেবারে বিগিনার লেভেলের এইটা হচ্ছে entretien dirigé, সেক্ষেত্রে আপনি তো অত বেশি ফ্রেঞ্চ জানবেন না, এই জন্য এটা বলবেন যে je parle aussi un peu français, মানে a little bit French I can speak. হ্যাঁ, আচ্ছা। দেন depuis combien de temps étudiez-vous le français? আপনি কত দিন বা কতদিন যাবত আসলে ফরাসিটা শিখছেন? হ্যাঁ, তো তখন আপনি বলবেন যে j'étudie le français depuis, depuis শব্দটা অবশ্যই ইউজ করতে হবে, j'étudie le français depuis, দেন মাস হলে 6 মান্থ হলে 6 mois, দেন বছর হলে সেভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওকে। দেন এক্সামিনার হয়তো জিজ্ঞেস করতে পারে quelle est votre routine quotidienne? হ্যাঁ, যে আপনার আসলে দৈনন্দিন রুটিনটা কি? হ্যাঁ, রুটিনটা কি? তো দেন আপনি বলবেন যে je me lève, আমি ঘুম থেকে উঠি, সময় দিয়ে দিবেন যে 6 অথবা যখন যার যেটা হয় সেটা দিবেন। দেন puis je prends mon petit déjeuner, দেন আমি কি করি? আমি ব্রেকফাস্ট করি। ensuite তারপরে je vais à l'école en cours à এত moyen de transport, দেন আপনি বলবেন যে আমি স্কুলে যাই। হ্যাঁ, স্কুলে যাই বা কোনো কোর্স করতে যান বা যে হোয়াটএভার, আপনি সময়টা দিবেন যে এতটা সময় যাই এবং কোন ট্রান্সপোর্টেশনে যান, কিভাবে যান আর কি, moyen de transport সেটা দিবেন। দেন après l'école, স্কুল শেষ করার পরে je fais mes devoirs et je passe du temps avec ma famille. হ্যাঁ, বলবেন যে আমি স্কুলের পরে আমি আমার devoir হোমওয়ার্কটা করি এবং আমার ফ্যামিলির সাথে টাইম পাস করি। le soir মানে ইভিনিং এ je regarde la télévision, আমি টেলিভিশন দেখি, অথবা je lis un livre, অথবা আমি একটা বই পড়ি। je me couche vers, এবং আমি ঘুমাতে যাই কখন, সময়টা দিয়ে দিবেন je me couche vers এত। আচ্ছা, দেন quels sont vos passe-temps préférés? আপনার আসলে ফেভারিট যে পাস টাইমগুলো সেগুলো কি কি? দেন আপনি বলবেন j'aime দিয়ে শুরু করবেন, j'aime vol loisir, আপনার যে লিজার টাইমগুলো সেগুলো বলবেন। দেন পার এক্সাম্পল, ফর এক্সাম্পল এরকম হতে পারে যে j'aime lire des livres, আমি বই পড়তে ভালোবাসি, écouter de la musique, গান শুনতে ভালোবাসি, faire du sport অথবা স্পোর্টস খেলতে ভালোবাসি। mon passe-temps préféré est, আমার ফেভারিট পাস টাইম হলো, ফর এক্সাম্পল হতে পারে jouer au ফুটবল খেলা, কুইজিনে রান্না করা, অথবা দেসিনে, হ্যাঁ, একটু ডিজাইন করা। হ্যাঁ, এগুলো যে কোনো একটা হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেটা নিজেদের মতো করে দিয়ে দিতে হবে। ওকে, দেন faites-vous du sport? হ্যাঁ, faites-vous du sport বলতেছে আপনি কি স্পোর্টস করেন নাকি কি? তো আপনি বলবেন oui je fais du। হ্যাঁ, স্পোর্টস এর কথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে faire ভার্ব কনজুগেশন দিয়ে করতে হবে, তাহলে বলতে হবে je fais du। হ্যাঁ, তার দেন স্পোর্টস এর নাম je joue, দেন ফুটবল, বাস্কেটবল, হোয়াটএভার, avec mes amis, with our friends, le jour কোন দিনে, par exemple samedi, dimanche, যে কোনো দিনে হতে পারে। দেন avez-vous des animaux domestiques? বলতেছে আপনার কি কোনো ডোমেস্টিক অ্যানিমেল বা পোষা প্রাণী আছে কিনা আপনার বাসায়। আপনি বলবেন যে oui j'ai এত, নন মানে নাম্বার, যে 2টা 3টা 4টা। দেন অ্যানিমেলগুলো কি কি বা কোন কোন অ্যানিমেল আপনার বাসায় আছে, যেমন হতে পারে শিয়া, হ্যাঁ, ডগ, শাহ, ক্যাট, হ্যাঁ, বা অন্যান্য যদি কোনো পাখি থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন সেটা। দেন ইল সাপেল, যদি তাদের নাম থাকে, যদি সব প্রাণীদের নাম থাকে তাহলে বলবেন যে ইল সাপেল, তাদের নাম হলো, একে একে নামগুলো বলে দিবেন। দেন qu'aimez-vous faire le weekend? হ্যাঁ, দেন বলবেন যে এক্সামিনার যদি জিজ্ঞেস করে আপনি উইকেন্ড আসলে কি কি করেন, দেন আপনি বলবেন যে le weekend j'aime sortir avec mes amis, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাই, aller au cinéma, সিনেমাতে যাই, et visiter des endroits intéressants, অথবা ইন্টারেস্টিং প্লেসে আমি ঘুরতে যাই। j'aime aussi passer du temps avec ma famille, অথবা আমি আরো বেশি পছন্দ করি আমার ফ্যামিলির সাথে সময় টাইম পাস করা। হ্যাঁ, এগুলো। দেন quelle est votre nourriture préférée? আপনার প্রিয় খাবারগুলো কি কি, এটা যদি জিজ্ঞেস করেন, nourriture মানে হচ্ছে ফুড, হ্যাঁ, খাবার। সো দেন আপনি বলবেন যে my nourriture préférée est, my favorite food is, যে নামগুলো হবে এখানে সেই নামগুলো দিয়ে দিবেন। j'aime aussi beaucoup la cuisine, হ্যাঁ, কুইজিন যেমন কি ধরনের কুইজিন, লাইক দা ইতালিয়ান, চিনোয়া, চাইনিজ, হ্যাঁ, ইতালিয়ান কি কোন দেশের খাবার পছন্দ করে সেগুলো। দেন এক্সামিনার মাইট আপনাকে আস্ক করতে পারে হয়তো merci beaucoup pour ces informations,
Thanks a lot for your information. Avez-vous des questions pour moi? Do you have question for me? আমাকে কি কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চান আপনি? দেন আপনি যদি কোশ্চেন থাকে বলবেন উই, আর যদি না থাকে বলবেন নো, মেক্সি beaucoup এরকম ভাবে বলে শেষ করে দিবেন। আর যদি থাকে তাহলে বলবেন উই, pourriez-vous répéter la dernière question s'il vous plaît? মানে could you please repeat the last question please? যদি আপনি না বুঝেন আর কি সেক্ষেত্রে, অথবা je ne comprends pas bien, pouvez-vous expliquer? আপনি যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে এক্সামিনারকে আপনি জিজ্ঞেস করতে পারেন। এক্সামিনার বলবে তখন bien sûr, pas de problème, no problem at all. দেন এক্সামিনার এক্সপ্লেইন করবে, দেন আপনি বলবেন merci beaucoup, অথবা no, je n'ai pas d'autres questions, merci, অথবা আপনার যদি আর কোনো কোশ্চেন না থাকে দেন বলবেন je n'ai pas d'autres questions, I don't have any other questions, merci, thank you। হ্যাঁ, এক্সামিনার বলবে merci, au revoir et bonne journée, আপনি তখন বলবেন merci beaucoup, au revoir et bonne journée। সো এই যে কনভারসেশনটা আমরা সিম্পল কনভারসেশনটা দেখলাম, এইগুলার বাইরে কিছুই থাকবে না। হ্যাঁ, এগুলা আরো আমি মনে করি এগুলা মানে বেশির থেকে আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, সো আপনারা যারা ডেলফ A1 এবং A2 এক্সাম দিয়ে প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন এবং এই যে স্টেপগুলো, হ্যাঁ, এই স্টেপগুলো অবশ্যই মেনটেন করে যদি আপনারা সুন্দর করে কথাগুলো বলতে পারেন আপনি ফুল মার্কস আপনাকে দেয়া হবে। হ্যাঁ, ডেলফ A1 বা A2 এখানে মার্কস পাওয়াটা খুবই ইজি, জাস্ট আপনাকে একটু সচেতন থাকতে হবে যে আপনি যেই জিনিসগুলো বলছেন সেগুলো যেন পরিষ্কার হয়, সেগুলোর জন্য কনসাইজ হয়, ডিটেইলে না, কারণ আপনি তো এই লেভেলে এসে আর কি অত ডিটেল ফ্রেন্ড জানেন না, রাইট? সো কনসাইজ, ছোট করে বলবেন, হ্যাঁ, এবং ক্লিয়ার করে বলবেন, এবং খেয়াল রাখবেন যে আপনার সেন্টেন্সগুলো সঠিক হচ্ছে কিনা এবং প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা। সো এই কয়েকটা বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আশা করা যায় আপনি খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন স্পোকেন সেশনে। সো আমাদের পরবর্তী ভিডিও এটার উপরেই হবে। নেক্সট যেই পার্টটা থাকে যেমন মনোলগ সুইমি, আমরা ওইটা নিয়ে কথা বলবো। সো আপনাদেরকে ভিডিওটা দেখার আমন্ত্রণ। মেক্সি beaucoup, au revoir।